কিরগিজস্তানে স্থানীয় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় শনিবার কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের শিক্ষার্থীরা এ হামলার শিকার হন। এ ঘটনার পর কিরগিজস্তানে অবস্থান করা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চরম আতঙ্কে সময় পার করছেন। দেশটির স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে গত 13 মে বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মিশর থেকে আসা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের মারামারির ভিডিও ভাইরাল হওয়ার পরেই পরিস্থিতি উত্তাল হয়। পরে স্থানীয় বিক্ষোভকারীরা জড়ো হয়ে রাস্তা দখল করে এবং ভবনে ভাঙচুর চালায়। এরপর থেকে রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল লক্ষ্য করেও বিক্ষিপ্ত হামলা চালায়। এ ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কার কাছে অভিযোগ করব? আমাদের অভিযোগের কোনো রাস্তা নেই, আমাদের এম্বাসি নেই এখানে। আমরা এম্বাসিতে যাব, ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান লোকদেরকে। একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিরগিজস্তানে পড়াশোনা করতে যাওয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিরগিজস্তানের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় 1200 বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। সরকারি মেডিকেলের শিক্ষার্থীরা নিরাপদে থাকলেও সমস্যায় আছেন বেসরকারি মেডিকেলের 9 শতাধিক শিক্ষার্থী। তারা একরকম গৃহবন্দী হয়ে পড়েছেন বলে জানিয়েছে। কিরগিজে অবস্থানকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরের ভেতরে এবং সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।